হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমএনডি স্টোরি। আমাদের অনেক সময় ইচ্ছা জাগে, আচ্ছা কেমন হতো যদি এমন একটা জিনিস পেয়ে যাই যেটা দিয়ে আগামীকাল কি হবে সেটা যদি জেনে যেতাম। খুব ভালো হতো, পরীক্ষার প্রশ্ন নকল করা যেত। কিন্তু আসলেই যদি কেউ এমন একটা ক্যামেরা পেয়ে যায় যেটা দিয়ে আগামীকাল কি হবে সেটা জানা যায়, তাহলে কি হবে? মুভিটা একটু জটিল, তাই চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার। তো একটা ইউনিক সায়েন্স ফিকশন থ্রিলার মুভি এমএনডি স্টোরি প্রেজেন্টস টাইম ল্যাপস। মুভি শুরু হয়, দেখা যায় দুজন ছেলেকে। এর নাম ফিন আর এর নাম জ্যাসপার। ফিনের ইচ্ছা একজন ভালো পেইন্টার হওয়া। সে একটা বিল্ডিংয়ে ম্যানেজার হিসেবে কাজ করে। ফিনের একটা গার্লফ্রেন্ড আছে যার নাম ক্যালি। একটু পর তাদের ঘরে জো নামের এক সিকিউরিটি গার্ড আসে আর বলে তাদের বাড়ির সামনে মিস্টার বেজারেডিস, সংক্ষেপে বেজ। তো জো বেজ নামের ভাড়াটিয়া লোকটি সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ তাকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। তখন ক্যালি জানায় তার 1 মাসের ভাড়া বাকি আছে। ক্যালি তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে বেজের ঘরে যায় সে আছে কিনা দেখার জন্য। ক্যালি কিছুক্ষণ কেউ আছে কিনা জিজ্ঞেস করে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে পড়ে। ক্যালি যখন ঘরে ঢুকে তখন দেখে পুরো ঘর অন্ধকার। তারপর ক্যালি একটা রুমে যায়, দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় ক্যালি সেই রুমে কিছু একটা দেখেছে, যেটার কারণে সে ভয়ে ফিন আর জেসপারকে নিয়ে আবার সেই ঘরে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় পুরো একটা দেয়ালে তাদের অনেক ছবি। আসলে মিস্টার বেজের সেই রুম থেকে ফিনদের সোফার রুমকে স্পষ্টভাবে দেখা যায়। তারপর তারা দেখতে পায় একটা বড় মেশিন। তারা সেটাকে ভালোভাবে দেখার পর বুঝতে পারে সেটা একটা ক্যামেরা, যেটার লেন্স সরাসরি জানালা থেকে ফিনদের সোফার রুমে স্পষ্টভাবে দেখা যায়। ফিনরা বুঝতে পারে এই ক্যামেরাটা দিয়েই তাদের ছবিগুলো তোলা হয়েছে। কিন্তু কেন মিস্টার বেজ এতগুলো ছবি তাদের কেন তুলে রেখেছে তারা সেটা বুঝতে পারে না। তারা সেই ক্যামেরা থেকে একটা ছবি বের হয়ে আসতে দেখে, যেটা সেই সোফার রুমেরই ছিল, কারণ লেন্সটা তো তাদের সেই সুপার রুমের দিকেই ছিল। যাই হোক, তো সেই ছবিতে দেখা যায় সোফার পাশে একটা কাপড় ঝুলানোর হ্যাঙ্গারটি পরে আছে। জ্যাসপার বলে কালকে রাতকে আমরা পার্টি করার সময় হয়তো পরে গিয়েছিল আর সেটা আমরা খেয়াল করিনি। তো তারা আবার ঘরে ফিরে আসে। এর পরের দিন ক্যালি যখন কোথায় যাচ্ছিল তখন সে হ্যাঙ্গার থেকে তার কাপড়টা নেওয়ার সময় হ্যাঙ্গারটা পরে যায়। তখন তারা লক্ষ্য করে তারা কালকে যে ছবিটা দেখেছিল ঠিক সেই জায়গাটাই হ্যাঙ্গারটা পরে আছে। তারা সেটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে এরকম তো মাঝে মধ্যেই হয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে সন্দেহ থেকে যাওয়ার কারণে তারা আবার সেই ঘরে যায়। ঘরে যাওয়ার কিছুক্ষণ পর ক্যামেরাটি আরও একটি ছবি তুলে। ছবিতে দেখা যায় তারা পার্টি করছে। তখন ফিন নিচে পড়ে থাকা কিছু ছবি উঠায় আর সেগুলোকে বার হিসেবে মিলিয়ে দেখে একটা ছবি বেশি, অর্থাৎ এই ছবিতে তারা যে পার্টি করছে সেটা দেখা যাচ্ছে। তারা বুঝতে পারে যে পার্টি এই ছবিতে দেখা যাচ্ছে সেটা তো তাদের কালকে করার কথা ছিল। আর এই ব্যাপারটা বুঝতে পেরে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়। তাদের বুঝতে দেরি হয় না, এই ক্যামেরা ভবিষ্যতের ছবি তুলে দেয়। তখন ক্যালি মিস্টার বেজের একটা ডায়েরি পায়, যেখানে লেখা আছে আমার পরীক্ষা সফল হয়েছে এবং আমি আমার মৃত্যুকে এই ক্যামেরায় দেখেছি। এবং তিনি আরও লেখেন, কেউ যদি ক্যামেরার ছবিতে দেখানো ভবিষ্যৎকে পাল্টানোর চেষ্টা করে তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে। ফিন বলে আমরা 60টি ছবি পেয়েছি, অর্থাৎ ক্যামেরাটি প্রতিদিন একটি করে ছবি তোলে। জ্যাসপার বলে যদি ক্যামেরাটি প্রতিদিন একটি করে ছবি তোলে তাহলে একটা নির্দিষ্ট টাইম আছে এই ক্যামেরাটার ছবি তোলার। ফিন তারপর ছবিতে ঘাটাঘাটি করে দেখতে পায় রাতের 8টা বাজে এই ক্যামেরাটি একটি ছবি তোলে। জ্যাসপার বলে যে যদি ক্যামেরাটি রাত 8টা বাজে ছবি তুলে থাকে তাহলে দেয়ালের মধ্যে দিনের ছবি কোথা থেকে আসলো? ক্যালি বলে হয়তো 1 সপ্তাহ আগে থেকে ক্যামেরাটি রাতেই ছবি তুলতে থাকছে। তখন তারা মিস্টার বেজের একটা ছবি দেখতে পায়। ফিন জায়গাটা চিনতে পারে, তাদেরকে সেই জায়গাটাই নিয়ে যায় যেটা সেই ঘরের ভিতর ছিল। তো তারা সেখানে গিয়ে দেখে মিস্টার বেজের হাই ভোল্টেজের কারেন্ট লাগার কারণে তার পুরো শরীর জ্বলে গেছে। তারা বুঝে যায় যে মিস্টার বেজ যখন দেখেছিল যে তার মৃত্যু হবে তখন সে একটি রুমে নিজেকে বন্দি করে রেখেছিল, অর্থাৎ সে ভবিষ্যৎকে পাল্টাতে চেয়েছিল। সেই কারণে তার এমন অবস্থা হয়েছে। ফিন বলে আমাদেরকে খবরটা পুলিশকে দেওয়া উচিত, কিন্তু জ্যাসপার বলে তুমি কি মিস্টার বেজের কথা শুনোনি যে তিনি বলেছেন ভবিষ্যৎকে পাল্টাতে গেলে খারাপ অবস্থা হয়ে যাবে, তাই আমাদের কালকে যে করেই হোক পার্টিটা করতে হবে। এবং জ্যাসপার আরও বলে সে এটার সাহায্যে রেসের ফলাফলটা জেনে যাবে এবং এর আগের দিনই সে রেসের মধ্যে বাজি ধরবে। আর যেহেতু সে জানে কে রেসে জিতবে তাই সে বাজির মধ্যে জিতে যাবে, তারপর তার অনেক টাকা আয় করবে। এখানে প্রশ্ন থাকতে পারে জ্যাসপার কিভাবে জানবে রেজাল্টটা? দেখো ভালোভাবে বুঝবে। মনে করো জ্যাসপার আজকে সকালে ভেবে রাখবে যে সে কাল বাজি ধরবে এবং রেস খেলা দেখবে। রেস খেলা দেখার পর রেস খেলার ফলাফলটা সে ক্যামেরার সামনে রেখে দিবে, এটা সে আজকে সকালে ভেবে রাখবে এবং ঠিক আজ রাতের 8টা বাজে ক্যামেরা ছবি তুলে দিয়ে দিবে আগামীকালকের ফলাফলটা, কারণ জ্যাসপার ভেবে রেখেছিল সে ফলাফলটা ক্যামেরার সামনে রাখবে। তারপর জ্যাসপার ফলাফল রাতেই পেয়ে যাবে, তবে এটা ভাগ্যের মধ্যে থাকলে তবেই ক্যামেরা ছবি দিবে, নয়তো জ্যাসপার যেটা ভেবে রেখেছে সেটার উল্টো হতে পারে। তো এর পরের দিন তারা সেই সময় পার্টিটা করে আর ঠিক 8টা বাজে ক্যামেরাটা তাদের ছবি তুলে।
ফিন মিলিয়ে দেখে যে কালকের ছবির সাথে আজকের ছবিটা মিল আছে কিনা, দেখে সব ঠিকঠাক আছে। তারপর ফিন আজ রাতের ছবিটা দেখে যেখানে জেসপাররা রেসের রেজাল্টটা লাগিয়ে রেখেছে। এর পরের দিন জেসপার ফলাফলটা লাগিয়ে দেয় যেমন সে ছবিতে দেখেছিল, আর সে তো ভবিষ্যৎকে পাল্টাতে পারবে না। এভাবে তারা অনেক টাকা কামাতে থাকে। একদিন জো বেজের খবর কি জানতে চাই, কারণ সেদিন তারা বেজের ঘরে গিয়ে জোকে আর কোনো খবর বলেনি। ফিন বলে বেজ মেডিকেল অসুস্থ হয়ে পড়ে আছে। এর পরের দিন রাতে যখন তারা ছবি আনতে যায় তখন তারা ছবি দেখে চমকে যায়, কারণ দেখা যায় ছবিতে ক্যালি জেসপারকে চুমু দিচ্ছে আর ফিন পেইন্ট করছে। ফিনের গার্লফ্রেন্ড ছিল ক্যালি, তাই স্বাভাবিকভাবে ফিন এতে রেগে যায়। কিন্তু জেসপার বলে যে তাদের আর কিছু করার নেই, এটা তাদের এখন করতে হবে, না হলে তাদের অবস্থা বেজের মতো হবে। এর পরদিন তারা ঠিক 8টা বাজে তারা দুজন চুমু খায় ও ফিন পেইন্ট করতে থাকে। তারপর ফিন আবার ছবি আনতে যায় এবং দেখে কালকে তাদের ঘরে একজন মানুষ আসবে। জেসপার বলে এনাকে আমি চিনি, এনার নাম হ্যানসন, সংক্ষেপে হ্যান। তো জেসপার বলে হ্যান একজন পাওয়ারফুল মানুষ। জেসপার এনার সাহায্যে রেসের মধ্যে টাকা লাগায়। এর পরের দিন রাতে ফিন আর ক্যালি ঘরের বাইরে থাকে, কেননা তারা সেই ছবিতে ছিল না। এখন ছবি অনুযায়ী তাদের বাইরে থাকতে হবে। হ্যান জেসপারের কাছে আসে এবং সে জিজ্ঞেস করে যে মানুষটা রেসের মধ্যে বাজি রেখে কোনোদিন জিতে নেই, সে কিভাবে একের পর এক রেসের বাজিতে জিতে যাচ্ছে। হ্যানের সন্দেহ হয়, কিন্তু জেসপার কিছু বলে না। ফলে জেসপার বলে দেয় সে ক্যামেরা সম্পর্কে। হ্যান সবকিছু জানার পর তার একজন মানুষকে যার নাম মার্কাস তাকে সেখানে রেখে দেয় তাদের উপর নজর রাখার জন্য, যেন তারা কাউকে কিছু বলতে না পারে এবং সাহায্য চাইতে না পারে। এর পরের দিন রাতে যখন জেসপার ক্যামেরার ছবি দেখে তখন সে তার মোবাইলে ছবিটার একটা ছবি তুলে নেয়। তারপর ছবিটা হ্যানের সেই মানুষ মার্কাসকে দিয়ে দেয়। তারপর জেসপার ছবিটা সবাইকে দেখায়। সবাই ছবিটা দেখে ভয় পেয়ে যায়, কারণ ছবিতে দেখা যায় তারা সোফার উপর বসে আছে এবং ফিনের আর্টবোর্ডে একটা কঙ্কাল বা ডেঞ্জার চিহ্নটা আঁকা। এর পরের দিন রাতে ফিনের সাথে জো এর দেখা হয়। জো বলে তার পুলিশের চাকরি হয়ে গেছে। সে হ্যানকে সব কল করে বলে দেয়। ফিন যখন সবাইকে এই কথাটা বলে জেসপার বলে তুমি এটা কি করলে? হ্যান এখন বুঝবে যে আমরা জোকে সবকিছু বলে দিছি এবং তার থেকে সাহায্য নিতে চাচ্ছি। এদিকে ফিন ডেঞ্জার ছবিটা এঁকে ফেলে। একটু পর হ্যান সেখানে আসে এবং মার্কাস তাদের দিকে পিস্তল তাক করে। ফিনরা বলে তারা কাউকে কিছু বলে নেই, কিন্তু হ্যান বিশ্বাস করে না। সে ক্যালির উপর জোর করে। তারপর জেসপার বলে আমি আজকের ছবি দেখে ফেলেছি, তোমার মৃত্যুর ছবি দেখেছি। আসলে জেসপার কিন্তু আজকের বের হওয়া ছবি এখনো দেখেনি। হ্যান জেসপারের কথা শুনে বলে আমাকে কে মারবে? তুমি? জেসপার বলে না, তোমার লোক মার্কাস। হয়তো তোমার অনেক টাকা হয়ে যাওয়ার কারণে তোমায় সে মেরে তোমার টাকা নিয়ে ফেলবে। এটা শুনে হ্যান একটু থমকে যায়। হ্যান মার্কাসকে বলে তোমার গুলিটা আমাকে দাও। মার্কাস তাকে গুলি দিয়ে দেয়। তারপর হ্যান বেজের ঘরে যায় ছবিটা দেখার জন্য। হ্যান যখন সেই ছবিটা দেখে সে চমকে যায়। ছবিতে কী ছিল সেটা এখন দেখানো হয় না। তারপর সে আবার জেসপারদের কাছে আসে আর এসে দেখে মার্কাসকে কেউ যেন মেরে ফেলেছে। সেখানে জেসপার ছিল না। তখন জেসপার পেছন থেকে এসে হ্যানের মাথায় একটা বাড়ি দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। তারপর ফিন আর জেসপার মিলে তাদের বডিগুলোকে মিস্টার বেজের যেখানে বডি ছিল সেখানে রেখে দেয়। তারপর জেসপার ছবিটা দেখে দেখা যায় ছবিতে জেসপার অনেক টাকা নিয়ে বসে আছে। সেজন্যই হ্যান চমকে যায়, কারণ জেসপার তো বের হতে পারবে না। একটু পর সেখানে মিস্টার বেজের একজন পরিচিত মহিলা আসে যার নাম মিসেস অ্যান্ডারসন। সে বলে মিস্টার বেজ ঘরে আছে কি? তিনি ঘরের দরজা খুলছেন না। তখন অ্যান্ডারসন লক্ষ্য করে জেসপারদের ঘরের মধ্যে বেজের টুপিটা। অ্যান্ডারসন তাদের সন্দেহ করে এবং উপায় না পেয়ে ফিন আর জেসপার অ্যান্ডারসনকে বেজের লাশ দেখায়। অ্যান্ডারসন বলে সে এই ক্যামেরা সম্পর্কে সব জানে, বেজ তাকে এ ব্যাপারে বলেছিল। জেসপার বলে তিনি ভবিষ্যৎ বদলাতে চেয়েছিল, তাই এনার এভাবে মৃত্যু হয়েছে। অ্যান্ডারসন বলে আসলে ভবিষ্যৎ বদলাতে গেলে কোনো ক্ষতি হয় না। এবং অ্যান্ডারসন তাদের একটা ছবি দেখায় যেখানে ফিনের আর্টবোর্ডে একটা থিওরিয়াম টিউবের ছবি এবং সোফার উপর মিস্টার বেজের ক্যাপটা রাখা আছে। অ্যান্ডারসন বলে যে এই ক্যামেরাটা শুধু কাল কি হবে তার ছবি নয়, বরং ভবিষ্যতের অনেক দিন পরেরও ছবি দিতে পারে। এই ছবিটার মধ্যে আর্ট এবং তার ক্যাপটা দেখে বেজ মনে করে সেখানেই তার মৃত্যু হবে এবং সে একটা রুমে গিয়ে তার থিওরিয়াম টিউবগুলোকে সরাতে গিয়ে একটা নিচে পড়ে যায় এবং সেখানে থাকা বিষাক্ত গ্যাসগুলোর কারণে মিস্টার বেজের মৃত্যু ঘটে। জেসপাররা এটা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ তারা জানতো যে ক্যামেরা শুধু একদিন পর কী হবে তার ছবি দিতে পারে। জেসপার বলে আপনি ক্যামেরার সেটিং বদলাতে পারবেন? অ্যান্ডারসন বলে সে এর সেটিং সম্পর্কে জানে না এবং এ কথা বলার সাথে সাথে জেসপার তাকে গুলি করে মেরে ফেলে। এর পরের দিন জেসপার ছবি অনুযায়ী টাকা নিয়ে বসে পড়ে। তারপর তারা আজ রাতের বের হওয়া ছবি আনতে যায় এবং ছবিতে দেখা যায় জেসপার আর ক্যালি সোফায় বসে আছে, ফিন ঘুম যাচ্ছে। এটা দেখে ফিনের খুব রাগ হয়। সে বলে সে এই বিয়ের আংটিটা ক্যালিকে দিবে বলে ভেবে রেখেছিল। সে আর ক্যামেরাতে দেখানো কাজগুলো ক্যালিকে করতে দিবে না। সে কথা বলার সময় জেসপার তার মাথায় আঘাত করে এবং তাকে সেখানেই অজ্ঞান করে দেয় এবং তাকে মিস্টার বেজের সে রুমে বেঁধে রাখা হয়।
ফিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ব্যাজের পকেট থেকে সে রুমের চাবিটা বের করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর ফিন এক বালতি পানি নিয়ে সেই ক্যামেরার সামনে যায় এবং জেসপারকে ফোন করে বলে ক্যালিকে ফোন দিতে। ক্যালি ফিনের কথা মতো তার পিস্তলটা নিয়ে নেয় এবং তার পকেট থেকে ফিনের আংটিটা নিয়ে নেয়। তারপর ফিন ঘরে আসে এবং বলে সে আর ক্যালি ঘর ছেড়ে চলে যাবে। সে টাকা নেওয়ার সময় হঠাৎ জেসপার তাকে আঘাত করে এবং তখনই ক্যালি একটা কাচের শোপিস দিয়ে জেসপারকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। তারপর ফিন মানুষকে সেই থিওরেম টিপগুলোর ব্যাপারে সাবধান করতে একটা আর্ট করতে চাই। একটু পর দেখা যায় ক্যালি কি যেন লেখা কাগজ নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ফিন ক্যালিকে দেখে ফেলে। তারপর ক্যালি ফিনকে সব সত্যি কথা বলে দেয় এবং দেখা যায় ক্যালি প্রথম সেদিন মিস্টার ব্যাজে ঘরে যাওয়ার পর কিছু ছবি সেখান থেকে নিয়ে লুকিয়ে রাখে। দেখা যায় সেই ছবিগুলোতে সকাল বিকাল জেসপার আর ক্যালির অবৈধ সম্পর্কের ছবি। এখানে প্রশ্ন থাকতে পারে ক্যামেরা তো শুধু রাতে ছবি তোলে, তাহলে এখানে দিনের ছবি কোথা থেকে আসলো? আসলে ক্যালি এখন ফিনকে সব সত্যি কথা বলে যে সে জানতো এই ক্যামেরা সকালেও ছবি তোলে। ক্যামেরাটি সকাল 8টায় এবং রাতে আবার ঠিক 8টায় একটি করে ছবি তোলে। এখন এখানে আমি তোমাদের সব ডাউট পরিষ্কার করে দিই। দেখো, আসলে এতক্ষণ অর্থাৎ মুভির শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু দেখেছো সব কিছুই ভবিষ্যতের মধ্যে ঘটছে। আর বর্তমানে মিস্টার ব্যাজ এখনও মারা যাননি, তিনি এই ক্যামেরার কাজ করছেন। আর এই জেসপার, ফিন আর ক্যালি এখনও জানে না এই ক্যামেরার সম্পর্কে। আর এখানে ক্যালি মিস্টার ব্যাজের ডায়েরি পড়ে ভালোভাবে বুঝতে পেরেছে যে সে ভবিষ্যতে আছে আর সে প্রতিদিন কি হচ্ছে ও তার করণীয় কী সেগুলোকে কাগজে লিখে ঠিক 8টা বাজে একটা করে ছবি তুলে রাখে। তারপর বর্তমান সময়ে মিস্টার ব্যাজ মারা যাওয়ার পর জেসপার, ক্যালি এবং ফিন সেখানে আসবে। তারপর এখনের ছবিগুলো একটা একটা করে সেই ক্যামেরা থেকে বের হতে থাকবে। তখন প্রতিদিন তারা কালকে সকালে কি হবে এবং রাতে কি হবে ও তাদের করণীয় কী সেগুলো ফটোর মধ্যে পেয়ে যাবে। আর সেই জন্যই ক্যালি কাগজে লিখেছে যে ফিনকে বাঁচাতে আগেই জেসপারকে মেরে ফেলো এবং অন্য পৃষ্ঠায় লিখেছে ছবিগুলোকে অন্য জায়গায় লুকিয়ে ফেলো। কারণ ক্যালি মন থেকে চায় তার এবং ফিনের বিয়ে হোক, সে চায় না বর্তমানে ফিন এই ছবিগুলো পাক। এসব কথা শোনার পর ফিন ভেবে নেয় সে ক্যামেরাকে নষ্ট করে দেবে, কিন্তু ক্যালি কোনো পথ না পেয়ে ফিনকে গুলি করে দেয় এবং ফিনের মাথা তার কোলে উঠিয়ে বলে চিন্তা করিও না, আবার সব ঠিক হয়ে যাবে। তখন সেখানে জো আসে এবং সে ফিনদের লাশ দেখে অবাক হয়ে যায় এবং ক্যালিকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর দেখা যায় অ্যান্ডারসনের কাছে থাকা সেই ছবির মতো তাদের ঘরের দৃশ্য হয়েছে, ঠিক এই ছবিটাই উঠে যাবে ক্যামেরার মধ্যে। তারপর বর্তমানে মিস্টার ব্যাজ একদিন নয় বরং আরও সামনের ছবি যখন তুলবে তখন এই ছবিটা সে পাবে এবং সে ভেবে নিবে সে সেখানেই তার মৃত্যু হবে। ফলে মিস্টার ব্যাজ ওই রুমটায় গিয়ে এখনের মতো বর্তমানেও তার মৃত্যু হবে, কিন্তু ক্যালিদের অবস্থাগুলো ঠিক থাকবে কেননা ক্যালি সব কিছু লিখে ছবি তুলে রেখেছে। তারপর দেখা যায় ক্যামেরা থেকে আরও একটি ছবি বের হচ্ছে আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা অনুরোধ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে দাও, কারণ তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেন ভিডিও আনার মানসিক শক্তি দেয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।